দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তীব্র দাবদাহ, সঙ্গে চরম আর্দ্রতা, গরম ও অস্বস্তি চরমে। রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে গরম। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, দাবদাহে অতিষ্ঠ সকলে। কেন্দ্র রাজ্য স্বাস্থ্য বিভাগ বারবার সতর্ক করছে, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য স্পেশাল ইউনিট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কারো হিট স্ট্রোক হলে তিনি দ্রুত পরিষেবা পান। সেই নির্দেশ মেনে এবার হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য বিশেষ প্রোগ্রাম চালু হলো জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনে এবং রাজ্য সরকারের তৎপরতায় শুরু হয়েছে ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। এই প্রোগ্রামের তীব্র দাবদাহে মানুষের স্বাস্থ্যের উপরে ঠিক কী প্রভাব পড়ছে সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রক্তের চাহিদাও বেড়েছে। এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালের BMOH ডক্টর আকাশ ব্যানার্জি। তিনি জানান, আমাদের ইনডোর ফ্যাসিলিটিতে এখন অতটা অ্যাডমিশন হচ্ছে না, সেটা ডিউ টু গরমের জন্য অতটা ইনডোরে ভর্তি থাকছে না পেশেন্ট, কিন্তু তাও ডিহাইড্রেশনের পেশেন্ট এলে আমরা ভর্তি করে নিচ্ছি, কারণ ডিহাইড্রেশনে এখন পেশেন্ট আমরা বাইরে ছাড়তে পারবো না বা ফিল্ডে রাখতেও পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং স্টেটের তৎপরতায় একটা প্রোগ্রাম চলছে প্যারালালি, সেটা হচ্ছে NPCC-HH, ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। আমাদের এই যে হিট বা গ্লোবাল ওয়ার্মিংয়ের যে আমাদের মানুষের স্বাস্থ্যের ওপরে কী প্রভাব পড়ছে সেটা নিয়ে বিভিন্ন রকমের ট্রেনিং চলছে। মেডিকেল অফিসারদের ট্রেনিং চলছে, ফিল্ড লেভেল স্টাফদের ট্রেনিং চলছে, আশা ওয়ার্কারদের ট্রেনিং চলছে, যে কিভাবে এই যে তাপ প্রবাহ চলছে বা তাপ প্রবাহ জনিত যে সমস্ত রোগের মানুষ আক্রান্ত হচ্ছেন বা হতে পারেন, সেগুলোর কি করে আমরা সুরাহা করতে পারি, কি করে তাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারি। গরমে নাজেহাল অবস্থা কাটানোর জন্য পৌরসভার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের জন্য কি ব্যবস্থা নিয়েছে পৌরসভা এবং প্রশাসন, এই নিয়ে জিয়াগঞ্জ টাউন তৃণমূল সভাপতি অরুণ সাহা জানান, জিয়াগঞ্জ পৌরসভা সবসময় মানুষের সঙ্গেই আছে। এখানকার পরিষেবা একটু ভিন্ন। আমার পাশে ভাইস চেয়ারম্যান বসে আছে, পাশের চেয়ারে চেয়ারম্যান বসে। এখানে মানুষের সঙ্গে পৌরসভার সংযোগটা অত্যন্ত নিবিড়। কোনো অনুমতি লাগে না, ঘর ঠেলে মানুষের কাছে আসতে পারে। বিভিন্ন ওয়ার্ডে পৌর স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যেই তৈরি হয়েছে, আরও ওয়ার্ডগুলোতে স্বাস্থ্যকেন্দ্র তৈরির একটা জায়গা তৈরি হচ্ছে। আমাদের 8-এ স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, আমাদের 10-11 সেন্টারে একটা স্বাস্থ্যকেন্দ্র হয়ে আছে, আমাদের 1-এ স্বাস্থ্যকেন্দ্র হয়ে আছে, আমাদের আরও 6-এ স্বাস্থ্যকেন্দ্রের পরিকল্পনা চলছে। ওপরে বড়নগরে আছে, আজিমগঞ্জে একটা হসপিটাল তৈরি আছে পৌরসভার, জিয়াগঞ্জে একটা নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র আছে। অসংখ্য স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত শীতে গ্রীষ্মে বর্ষায় যাতে মানুষের পরিষেবা দিতে পারে, মানুষের পাশে পাশে গিয়ে মানুষের রোগ যন্ত্রণার খবর নিয়ে আসতে পারে, তাদেরকে ওষুধ দিয়ে আসতে পারে বিনা পয়সায়, এই চেষ্টা তারা করছে। পাশাপাশি এই বিষয়ে পৌর আশাকর্মীরা জানান, গরমে শরীর আনছান করছে, ঠান্ডা জল সঙ্গে নিয়েছি, তাতেও কিছু হচ্ছে না, জল গরম হয়ে যাচ্ছে, খেতে পারছি না। আমাদের খুবই সমস্যা হচ্ছে রোদে গরমে মানে বেড়ানো, এই টাইমটা আমাদের ডিউটি আওয়ার্সে দুপুরবেলা এই টাইমে যাওয়াটা খুব সমস্যা হচ্ছে। অনেক বাড়িতে হয়তো দরজা ঠকঠক করছে, মানুষজন ঘুমাচ্ছে, হয়তো বিরক্ত হচ্ছে গেলে পরে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।